লোকসভা ভোটের মধ্যে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার দ্বৈরথ হাইকোর্টে। পঞ্চায়েত নির্বাচনের মধ্যে 2023-এর 15ই জুন ভাঙড়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে মৃত্যু হয় আইএসএফ-এর এক কর্মী মঈনুদ্দিন মোল্লা। এছাড়া আরও দুজনের মৃত্যু হয়। শাসক দলের পক্ষের দুজন, অপর পক্ষের একজন খুন হয় বলে অভিযোগ। সেই ঘটনায় একাধিক অভিযোগ জানানো হলেও পুলিশ সুমোটো অভিযোগ নিয়ে তদন্ত করে। পরে সেই ঘটনায় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সহ 5 জন গ্রেফতার হয়, যাদের দুজন মারা গিয়েছে। মৃতের মা বা ভাই সাক্ষ্য দিতে গিয়ে কেউই অপর পক্ষের কে বা কারা গুলি করেছে সেটা স্পষ্ট করেনি। এদিন মামলাকারী আলিপুরের পরিবারের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময় শওকত মোল্লার ইঙ্গিতে ওই হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু তদন্ত কিছু এগোয়নি, চার্জশিট জমা পড়েনি। তদন্তের নামে শওকতকে বাঁচানোর চেষ্টা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, হাইকোর্টের অনুমতি ছাড়া পুলিশ নিম্ন আদালতে ফাইনাল রিপোর্ট দিতে পারবে না। পুলিশকে ওই ঘটনার কেস ডায়েরি জমা দিতে হবে, রিপোর্ট দিতে হবে পুলিশকে। 16ই মে পরবর্তী শুনানি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মুখে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ এবং পরে তাকে ফাঁসানোর জন্য তার নামে আরও নতুন নতুন অভিযোগ দেওয়া হচ্ছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল ইসলাম। আর সেই মামলার শুনানিতে আগেই আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লার ইঙ্গিতেই আরাবুলের বিরুদ্ধে সক্রিয় হয়েছে পুলিশ, এই অভিযোগ করেছিলেন। এদিন গত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেবার শেষ দিন যে ঝামেলা হয়েছিল তা শওকত মোল্লার ইঙ্গিতেই হয়েছিল বলে আদালতে অভিযোগ জানালেন আরাবুলের আইনজীবী। আপাতত 16ই মে এই ঘটনার কেস ডায়েরি পুলিশের কাছে চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আর লোকসভা ভোটের মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক একটা উত্তেজনা, রাজনৈতিক পারদ চড়ছে। কারণ শওকত আর আরাবুল এই দ্বৈরথ কিন্তু এই মুহূর্তে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটের মধ্যে আরাবুল ইসলাম আর শওকত মোল্লার দ্বৈরথ এই মুহূর্তে হাইকোর্টে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। লোকসভা নির্বাচনের মধ্যেই কলকাতা হাইকোর্টে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে দ্বন্দ্ব, সেটা আরও কলকাতা হাইকোর্টের একটি মামলাকে কেন্দ্র করে আরও বেশি পরিষ্কার হলো এদিন আদালতে। আরাবুল ইসলামের বিরুদ্ধে আরাবুল ইসলামকে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেই অভিযোগ আরাবুল ইসলাম আগেই করেছিলেন। এবার তিনি তাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই এলাকারই তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলে প্রকাশ একেবারে আদালতে, কলকাতা হাইকোর্টে বিচারপতির কাছে অভিযোগ জানালেন আরাবুল ইসলামের আইনজীবী। আরাবুল ইসলাম তাকে গত বছরের পঞ্চায়েত নির্বাচনের সময়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই গ্রেপ্তারি আসলে তাকে ফাঁসানো হচ্ছে বা তার বিরুদ্ধে কোথাও চক্রান্ত করা হচ্ছে বলে তিনি আগেই অভিযোগ জানিয়েছিলেন এবং তাকে একটি মামলায় গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ দেওয়া হচ্ছে। এই রকমই অভিযোগ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আগেই তিনি জানিয়েছিলেন যে ওই এলাকা ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, যিনি এখন ভাঙড় এলাকায় তৃণমূলের অন্যতম মুখ, তারই প্ররোচনায় বা তারই অঙ্গুলি হেলনে তার বিরুদ্ধে পুলিশ সক্রিয় হয়েছে, আগেই ইঙ্গিত দিয়েছিলেন আরাবুল ইসলাম হাইকোর্টে। আজকে এই সংক্রান্ত মামলার শুনানিতে আরাবুল ইসলামের আইনজীবী একেবারে স্পষ্ট জানালেন যে গত বছর 15ই জুন ভাঙড় এলাকায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার একেবারে শেষ দিন যে ঝামেলা, যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল এবং তার ফলে 3 জন মারা যান, একজন আইএসএফ কর্মী এবং 2 জন শাসক দলের কর্মী মারা যায় বলে অভিযোগ। সেখানে ওই ঘটনা শওকত মোল্লার নির্দেশেই বা শওকত মোল্লার ইঙ্গিতেই হয়েছিল বলে সরাসরি আদালতকে জানালেন আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি। এদিন মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আরাবুল ইসলামের আইনজীবী সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন। গত বছর 15ই জুনের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আরাবুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে,
কিন্তু তার বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ দেওয়া হচ্ছে আরও। সেই বিষয়ে তিনি কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেন যে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, কিন্তু সেই পুলিশ তা স্পষ্ট না করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে রিপোর্ট তলব করে। আজকে আরাবুল ইসলামের তরফে আইনজীবী আদালতে জানান যে যে খুনের ঘটনা ঘটেছিল সেই খুনের ঘটনায় যারা খুন হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা কারা এই ঘটনায় জড়িত তা সেই বিষয়ে তারা কোনো সাক্ষ্য বা তারা সুস্পষ্ট করে কিছু বলতে পারেনি। তার সত্ত্বেও আরাবুল ইসলামকে কিভাবে পুলিশ চিহ্নিত করলো বা পুলিশ আরাবুল ইসলাম সহ আরও 5 জনকে গ্রেপ্তার করেছিল, যেখানে আরাবুল ইসলামের বিরুদ্ধে সেই অর্থে তো কোনো প্রমাণই নেই। এটাই আরাবুল ইসলামের যুক্তি। বা এছাড়াও থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে বা সুমোটো নিজেরা অভিযোগ দায়ের করে পদক্ষেপ করেছে, এবং তাও গত বছরের ঘটনায় চলতি বছরের 8 ফেব্রুয়ারি হঠাৎ করে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হলো সেই প্রশ্ন তুলেছিলেন আরাবুলের আইনজীবী আগেই। আজকে ফের আবার নতুন করে আরাবুল ইসলামের আইনজীবী আদালতে অভিযোগ জানিয়েছেন যে ওই এলাকায় পুলিশ আরাবুল ইসলামের বিরুদ্ধে যে এখন অতি সক্রিয় হয়েছে তা সম্পূর্ণ এলাকার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নির্দেশেই বা শওকত মোল্লার ইঙ্গিতেই তার বিরুদ্ধে পুলিশ অতি সক্রিয় হয়েছে বা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 16 মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলার সমস্ত কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে। একই সঙ্গে নিম্ন আদালতে কোনো রকম ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না বা কোনো রকম চার্জশিট এখন পেশ করা যাবে না। 16ই মে এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন এই ঘটনার সমস্ত কেস ডায়েরি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে সব মিলিয়ে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে দ্বন্দ্ব ভাঙড় এলাকায় তা আবার প্রকাশ্যে চলে আসলো, এবং সেই বিষয়টি হাইকোর্টের দরজায় পর্যন্ত হাইকোর্টের বিচারপতির সামনে আরাবুল ইসলামের আইনজীবী তুলে ধরলেন যে শওকত মোল্লার ইঙ্গিতেই বা শওকত মোল্লার প্ররোচনাতেই কোথাও পুলিশ আরাবুলের বিরুদ্ধে অতি সক্রিয় হয়েছে বা আরাবুলকে ফাঁসানোর চক্রান্ত বা চেষ্টা চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।